মৌলানা বউ ছাড়া কেউ বিদেশে যায় না, দিল্লি যাওয়ার বোম্বাই যাও রে, বউ ছাড়া কেউ যায় না মৌলানা, ঘুইরা আইসা তুমি আর বউ খুঁজা পাইবা না। ঠিক দিল্লি যেতে পারবা না, বোম্বাই যেতে পারবা না। আব্বাকে এত সম্মান দেয়, নতুন বউকে ছেড়ে আব্দুল্লাহকে বিদেশে চলতে হলো। আপনারাও ভুলগুলো করেন বাবা। কি ভুলগুলো জানেন বাবা? কি ভুল? বেটা 3 মাস হলো বিয়ে হয়, 1 মাস হলো বিয়ে হওয়া, মা একদিকে খোঁটা দেয়, বাপ একদিকে কয় দেখ ভাড়ুয়াকে দেখ, এখন বউ ছেড়ে ভোর করা তাকে ঘটে না, করে না বাবা? তখন ছেলেটা বিশ্বজাহানকে একদিকে করে দিয়ে স্ত্রীকে ছেড়ে যাওয়ার মন নেই, তারপরও সমাজকে মানতে হবে, বাপের আইন মানতে হবে, এই বড় কষ্ট করে নিয়ে কাঁধে ব্যাগটা নিয়ে ছুটলো কোথায়? কেরালাতে। আর টাটকা বউ বাড়িতে রেখে গেছে। এই জন্য তুমি বারবার বলি নাই কত গুণ হচ্ছে হোক, 14 গুণ হয়ে যাবে। অরিজিনাল কথা এ বাবা, অরিজিনাল কথা। বাপের হুঙ্কার দিয়েছে ছেলেকে, চললো দিল্লিতে 1 মাসের বউ। আচ্ছা বাবা বলুন তো কতদিন থাকবে? এই জন্য একটা বড় কেস আছে হযরত ওমরের, আপনাকে বলার টাইম নেই। এ বন্ধু আমার, বাবুজান আমার, এত বড় চাপ আপনি ছেলেকে দিবেন না। তো আব্দুল মুত্তালিবকে ভুল করে দিয়েছেন। আব্বা ভুলের মালিক আল্লাহ, সংসদের মালিক আল্লাহ। বেটাকে বলছে বেটা আব্দুল্লাহ বিদেশে চলে যাও ব্যবসা করার জন্য, 5 মাস হয়ে গেল, 6 মাস হয়ে গেল, বিয়ে তোমার হয়ে গেছে, একবার যাও সংসারকে পরিচালনা করবার জন্য। আব্বার কথাকে সম্মান দিয়ে ব্যবসা করতে গেল। বন্ধুরা আমার, করুণ নয়নের কথা আপনাকে বলতে আরম্ভ করলাম। বন্ধুরে, নবীজির বাবা ব্যবসা করতে গিয়ে ব্যবসার জায়গা থেকে ফিরে আসার সময়তে রাস্তায় মরে গেল। বাপের সঙ্গে বেড়াতে গিয়ে আল্লাহ বসে আছে বাবা, কিন্তু বন্ধুরে রাস্তা দিয়ে একটা মেয়ে হাঁটাহাঁটি করছে, বাড়িতে একটা মেয়ে দৌড়াদৌড়ি করছে, কুটুমের জন্য আত্মীয় সম্মান করবার জন্য হাঁটাহাঁটি করতে আরম্ভ করেছে। আর আব্বা জান হযরত মুহাম্মদের দাদা আব্দুল মুত্তালিব মনে মনে বউ চয়েস করছে, এই মেয়েটাকে এই বেটার বহু বানাতে হবে। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা। আল্লাহ বলেন যুবক হলে বেটার বিয়ে দিতে হবে। হে যুবকের দল, তোমরা বিয়ে করে নাও। যখন তোমার গায়ে সেক্সে জ্বালা উঠে যাবে, যৌবনের উত্তেজনা আসবে, তখন তুমি বিয়ের প্রস্তাব দেওয়া দাও। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, খবরদার দেরি করিও না। যৌবন যদি দেখা দেয় তো বিয়ের ব্যবস্থা করতে হবে, এখন নিজে হোক আর বাপকে হোক, করতে হবে, করতে হবে, কোনো ছাড় থাকবে না। যদি সেই সেরে অন্যায় করে নাই, বাপ তোমাকে আসামির কাঠ গড়া দাঁড়াতে হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। বাপের জন্য সাজা হয়ে গেল। বেটা যত গুনাহ করবে, বেটি যত গুনাহ করবে, বাপ মাকে সব হিসাব লাগবে। জালসা করেছেন বটে, কিন্তু দেখলাম বাবা যত পাখি ড্রেস পেন্দে মেয়েগুলো ঘুরছে, আমি মুলবিও আসার মন জানে বাবা, ওইগুলো দেখি থাকি না। আর আপনি আর আপনার মেয়েকে, যুবতী মেয়েকে বাজারে ঘোরার জন্য পারমিশন দিয়েছেন না? কোন এমন খেপা বাবা আছে বাবা যে মেয়েটাকে বলেছেন এ বেটি খবরদার বাজারে যাবো না? একটা বলেছেন বাবা, একটা লোক? বলতে হবে না, আপনি বলতে পারবেন না, সাহস নাই, না তো বেটি আপনাকে বুড়ো আঙুল দেখে চলে যাবে। নওজুবিল্লাহি মিন জানে। বৌমা চয়েস করেন। আব্দুল মুত্তালিব বউ চয়েস করছেন। 2 বন্ধু আলাপ শুরু করেছেন। কি আলাপ শুরু করছেন? বন্ধুকে বলছে, হ্যাঁ ভাই, এই যে মেয়েটা যে নাস্তা যাওয়াই করছে, কাজকর্ম করছে, এটা কে? বন্ধুরা আমার, ইতিহাস শুনুন, এটা কে? ওয়াহাব জোহরি বলছেন, সরি কি গো নবীজির নাম কি বললাম? ওয়াহাব জোহরি। ওয়াহাব জোহরি বলছেন, ভাই এই বেটির নাম আমেনা, এটা আমার বেটি, আমার ছোট বেটি আমেনা, তোমাকে ফোনে জানায়নি, অমুক যুদ্ধে খবর দিন আমার একটা বেটি হয়েছে, এটাই আমার ছোট বেটি, এটা আমার বাড়িতে এখন বর্তমানে আছে। বন্ধুরে আমার, আব্দুল মুত্তালিব বলছে, আর চিন্তা নাই, এটাই বহু বানাবো, জামাই দেখে নাও। দেখেন খবরটা কত তাড়াতাড়ি হচ্ছে। বন্ধুরে আমার, ওয়াহাব জোহরিকে বলছেন আব্দুল মুত্তালিব ভাই, এত সুন্দর বেটি, এত ভদ্র বেটি দেখে তো বৌমা পছন্দ হয়ে গিয়েছে। বন্ধুরে হাঁটার ডিজাইন দেখে চিনে নিয়েছে অরিজিনাল মেয়ে হবে, তার চলন ব্যবহার দেখে বুঝতে পেরেছে অরিজিনাল মেয়ে হবে। তখন ওয়াহাব জোহরি বলছে, বন্ধু হে, তোমার বেটার যত ভদ্র ব্যবহার দেখলাম, আমার জামাইও পছন্দ হয়ে গিয়েছে। তো বন্ধুতে বন্ধুতে মিল হয়ে গেছে, এবার বিহাই হয়ে যাব, তাড়াতাড়ি করে পছন্দ নিয়মটা বলে দাও। এ বাপজান, ইতিহাস প্রমাণ করে ওয়াহাব জোহরির বেটির সঙ্গে আমিনার সঙ্গে বিশ্বনবীর আব্বা আব্দুল্লাহর বিয়ে হয়ে গেল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ।
আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বন্ধুরা আমার, মুসলমানের শরীয়তে একটা বিয়ের নিয়ম আছে, মান রাগিবান সুন্নতি ওয়া মান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ের একটা সিস্টেম আছে, কিন্তু নবীজির আব্বার সিস্টেমের মধ্যে তাদের নিয়ম পালন করা হলো, মুসলমানের নিয়ম পালন করে বিয়ে দেওয়া হলো না। যেরকম সেই দিনে প্রথা ছিল, প্রথা অনুযায়ী সে রাতে বিয়ে হলো। এই বাবজান আমার, সত্য করে কথা শুনে যান। সেই রাতে আমিনাকে নিয়ে চলে আসলো মক্কার জমিনে। কার সঙ্গে বিয়ে দিয়ে? নবীজির বাবা আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিয়ে। বন্ধুরে আমার, এ মানুষের দল লা ইয়াস্তাহি মিনাল হক। সত্য কথা বলতে লজ্জা নেই। লজ্জা করবেন তো আপনার ব্যাপার, সত্য কথা বলতে আল্লাহ লজ্জা করেনি। আপনি আমি লজ্জা করার কে আছে? বিয়ে করে নিয়ে আসলো বাবা, ঘর বস্তি হলো, যত শরীয়তের বিধান চালু আছে মানুষের জীবনে যেগুলো হয়ে গেল। বন্ধুরে, সে রাতে আমিনার গর্ভে বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়ে গেল। একবার জোরে বলুন না নারায়ে তাকবীর। 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, 4 মাস যায়। এই আল্লাহর বান্দারা যখন 5 মাস, 5.5 মাস বয়স, 6 মাস বয়স, বন্ধুরে আমার, হঠাৎ করে আব্বা বলছে, বেটা আব্দুল্লাহ, টাকা কম পড়ে গিয়েছি, একটু কি ব্যবসার জন্য তুমি বাইরে যেতে পারবা না? কেরালা যেতে পারবা না? তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে হবে না। কেউ কেউ বলে দিয়েছেন, বলেননি? কেন বলা যাবে না মাওলানা? এই বাবা মুসলমান নয়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথাটা বলেনি, যার জন্য ইন্না লিল্লাহ পড়তে হবে না। রাত 10টা হয়ে গিয়েছে, আপনি খুনে পাচ্ছেন, মাইকে খবর পাচ্ছেন অমুকের বাপ আব্দুর রহমান মারা গিয়েছে, কিন্তু জানেন লোকটা খুব মদ খেত। তো ওই লোকটার কথা শুনলে যে মরে গিয়েছে, আর সঙ্গে সঙ্গে মুসলমানকে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু কোনো যদি কাফের মরে যায় তো খবরদার ইন্না লিল্লাহ বলে ফেলবেন না। বন্ধুরে আমার, নবীজির বাপ ইন্তিকাল করেছে, নবীজির বাপ মারা গেছে, নবীজির মাকে খবর দেওয়া হলো, আব্দুল মুত্তালিবের কাছে খবর পৌঁছে গেল, আব্দুল মুত্তালিব, তোমার বেটা বাড়িতে আসার সময় রাস্তায় ইন্তিকাল করেছে, অমুক জায়গায় কাফন দাফন হয়ে গেছে, মাটি দেওয়া হয়ে গিয়েছে। আব্দুল মুত্তালিব চিন্তা করে, আল্লাহ কেমন করে সম্মান বাঁচাবো, কেমন করে ধৈর্য ধরবো, আমি বাপ নয় মনে একটা সাবর করে নেব। কিন্তু মাবুদ, যে মেয়েটা আমার আব্দুল্লাহকে দেখে পাগল হয়ে কলকাতা থেকে পশ্চিম বাংলার মাটিতে এসেছে, কলকাতা থেকে আপনার এই হরিশ্চন্দ্রপুর মাটিতে এসেছে, আমার মুখ দেখে নয়, আব্দুল্লাহর মুখ দেখে এই মেয়েটাকে কেমন করে খবর দেব? আমি না, তোমার স্বামী রাস্তায় ইন্তিকাল করেছে, কেমন করে খবর দেব? বন্ধুরে আমার, 1 পা 2 পা করতে করতে শ্বশুর মশাই অরিজিনাল খবরটা দিয়ে বলছে, আমি না, বেটি রে, তোমার কাছে একটা বড় আমার আবেদন হয়ে গেছে বেটি। চোখে জল কাঁদো কাঁদো ভাব নিয়ে বলছেন, ও বেটি আমি না, তোমার কাছে প্রশ্ন, আল্লাহ তোমাকে যদি একটা মাল দেয়, আবার মালটা ছিনিয়ে নেয়, তো কি উপায় করা আছে? কি তোমার করা আছে? আমার কি করা আছে? আমি না বলছে, শ্বশুর মশাই ইঙ্গিত বুঝতে পারলাম না, কিন্তু আল্লাহর মা যদি আল্লাহ নিয়ে যায় তো কারো কোনো হস্তক্ষেপ করা চলবে না, কিছু করা থাকবে না। বেটির কাছে বলছে, বেটি যদি সেটাই তোমার বিশ্বাস হয়ে যাও, অরিজিনাল তুমি মেয়ে আছো, বেটিরে শুনে না, আমার বেটা আব্দুল্লাহ ব্যবসা থেকে ফেরার সময় রাস্তায় ইন্তেকাল করে নিয়েছি। বন্ধুরে আমার, আমিনার সব মাথার ছাদ যেন ভেঙে পড়ে গেল। আল্লাহ, একটা মেয়ে আছে, পৃথিবীর কাউকে দেখে না, একটা ছেলের সঙ্গে বিয়ে হয়েছে, তাকে হেডমাস্টার বলে জানে, তাকে নেতা বলে জানে, তাকে স্বামী বলে জানে, এত শিক্ষিত মেয়ে, এত সুন্দর মেয়ে, যখন বিয়ে হয়ে যায় বাবা ন্যাংরার সঙ্গে দিন কাটায়, কানার সঙ্গে দিন কাটায়, কালোর সঙ্গে দিন কাটায়। আল্লাহ গো, তুমি আমার জীবনটাকে ছেলেটার সঙ্গে পরিবর্তন করে দিয়েছ মাবুদ, কিন্তু পরিহাস কপালের এখানে কারো হস্তক্ষেপ করা নেই। আল্লাহ, তুমি আমার স্বামীকে কেড়ে নিয়েছো, বুক ফাটে কান্নার রোল শুরু করে দিয়েছে। বন্ধুরে আমার, আমিনাকে বলা হলো, আমিনা কান্না
করিও না, আমি আব্দুল মুত্তালিব যতদিন বাঁচবো তোমাকে সাহায্য করে যাব। বৌমা বলছে শ্বশুর মশাই এটা তো সান্ত্বনামূলক কথা, এটা তো আপনার বোঝাবার কথা। ওগো শ্বশুর মশাই আমি কেমন করে দিন কাটাবো বলুন, আপনাকে দেখে তো আসা হয়নি, আমার বাপ মা ভাই বোনকে ছেড়েছি, একমাত্র আব্দুল্লাহকে দেখে কলকাতার মাটি থেকে এত দূর আমি শ্বশুর বাড়ি করে নিয়েছি, কপালের খণ্ডন আছে বলে। ওগো আমার আব্বা, ওগো শ্বশুর মশাই কেমন করে আমার দিন কাটবে আমি বুঝতে পারি না, কিন্তু শ্বশুর মশাই খবর নিয়ে নিন, প্রথম রাত্রে তোমার বেটা আব্দুল্লাহর ফসল আমার গর্ভে আছে, আমি কোনো রকম ভুল করব না, আমি কোনো রকম অন্যায় করব না, যতদিন পর্যন্ত আমার পেটের বাচ্চা না হবে আমি না কোনো মতন ভুল করতে পারে না। বন্ধুরা আমার, অঝরণে কাঁদার পর, দুঃখ কেটে যাওয়ার পর, সংসারকে সান্ত্বনা দিয়ে মনকে বুঝে নেওয়ার পর এই ছোট বাচ্চার দিকে নজর দিতে আরম্ভ করলেন। 1 মাস গেল, 2 মাস গেল, 6-7 মাস হয়ে গেল। বন্ধুরে আমার, নির্ধারিত টাইমে 10 দিন 10 মাস, 9 দিন 10 মাসে বিশ্বনবীর জন্ম হয়ে গেল। একবার জোরে বলুন না নারায়ে তাকবীর।